ইডেন মহিলা কলেজ কেন প্রতিষ্ঠিত করা হয়েছিল। ইডেন মহিলা কলেজ এর উদ্যোক্তারা শুভ স্বাধীনী সংঘ নারীদের শিক্ষার জন্য মূলত এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেছিলেন। এটি বাংলাদেশের নারীদের উচ্চশিক্ষার সর্ববৃহৎ প্রতিষ্ঠান। এটি নারীরা এখানে শুধু পড়াশোনার জন্য আসে না, বরং তারা বিভিন্ন কো কারিকুলাম অ্যাক্টিভিটিসে এখানে যুক্ত হতে পারে। এখানে নারীদের নিরাপত্তা রয়েছে, প্রাইভেসি থাকায় এখানে মূলত নারীরা বিভিন্ন সাঁতার কাটতে পারে, খেলাধুলা করতে পারে, বিভিন্ন সেলফ ডিফেন্স সহ বিভিন্ন অনেক কিছুই তারা শিখতে পারে এবং দিনে রাতে সবসময় তারা ক্যাম্পাসে অবাধভাবে বিচরণ করতে পারে, স্বাধীনভাবে চলতে পারে। এখন এখানে যদি আসলে ছেলেরা প্রবেশ করে তাহলে আসলে এই পুরোটাই তারা করতে পারবে না। আমরা যদি দেখি যে আসলে আমাদের বাংলাদেশের দিকে যদি তাকাই, যে বাংলাদেশের পদ্মাশীল নারীদের প্রথম পছন্দ এই ইডেন মহিলা কলেজ, কেননা এখানে সহশিক্ষা নাই। যারা আসলে সহশিক্ষা পড়তে চায় না এবং যারা চাচ্ছে যে উচ্চশিক্ষা গ্রহণ করতে, তারাই মূলত আসলে প্রথম পছন্দ হিসেবে তারা এই ইডেন মহিলা কলেজকে বাছাই করে নিচ্ছে। আমাদের মনে রাখতে হবে যে আসলে এই যে এত পার্সেন্ট নারীরা চাচ্ছে যে আসলে উচ্চশিক্ষা গ্রহণ করতে, তাহলে এটা আমরা কেন প্রায়োরিটি দিব না। এবং আমরা যদি দেখি যে আসলে এই যে ইডেন মহিলা কলেজ, এই ইডেন মহিলা কলেজ মহিলাদের জন্য এমন একটা বড় প্রতিষ্ঠান আমরা কি আর কোথাও দেখিনি। এবং আমরা যদি সাংবিধানিকভাবে দেখি বাংলাদেশে, যে সাংবিধানিকভাবেও কিন্তু আসলে বলা হয়েছে নারীদের সুরক্ষার কথা বলা হয়েছে, নারীদের নিরাপত্তার কথা বলা হয়েছে, কিন্তু এবং আমরা যদি দেখি যে আসলে সংসদেও কিন্তু নারীদের আসন সংখ্যা বাড়ানোর কথা কি বলা হচ্ছে। কিন্তু আসলে আমরা যদি চিন্তা করি যে এই যে মহিলা কলেজ, এত বড় একটা মহিলা কলেজকে যদি বিলুপ্ত করা হয়, তাহলে আসলে নারীদের শিক্ষা ক্ষেত্রকে সংকুচিত করা হবে বলে আমরা মনে করছি। আর আমরা যদি দেখি যে এই মহিলা কলেজ যদি কোনোভাবে কম্বাইন্ড হয়ে যায়, সহশিক্ষা কারিকুলাম চালু হয়, তাহলে আমরা আশা করছি যে আমাদের দেশের অন্যান্য যত বড় মহিলা কলেজ আছে সেগুলোকেও অন্য কোনোভাবে আসলে সহশিক্ষা ঢুকিয়ে দেওয়া হবে, এটা আমরা চিন্তা করছি। এবং আমরা চাচ্ছি না যে আসলে এই আমাদের কলেজটি যেন আসলে নারীদের জন্য সংরক্ষিত রাখা হয়, নারীদের সুরক্ষার কথা চিন্তা করা হয় এবং বিশেষ করে যারা পদ্মাশীল নারী আছেন তাদের জন্য আসলে একটা সেফটির জায়গা এই ইডেন মহিলা কলেজ। আমাদের দ্বিতীয়ত যে বিষয়টা বলবো যে আসলে এই যে একটা কাঠামো তৈরি করা হয়েছে, একটা মডেল আমাদের সামনে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, এটা আমরা মনে করছি যে এটা আসলে কোনো গবেষণা ছাড়া, প্রয়োজনীয়তা ছাড়াই মূলত আসলে এটা কি দাঁড় করা হয়েছে। এই ইডেন মহিলা কলেজ থেকে যে 17টা ডিপার্টমেন্ট বাদ দেওয়া চিন্তা করা হচ্ছে, এটা আসলে আমরা যে রানিং স্টুডেন্ট আছি, রানিং শিক্ষার্থীরা যারা আছে তাদের কথা কোনোভাবেই কি তারা চিন্তা করে নাই। এবং আমরা যদি চিন্তা করি যে আসলে এই যে যদি এই ডিপার্টমেন্টগুলো বাদ হয়ে যায়, ডিপার্টমেন্টগুলো যদি বিলুপ্ত হয়ে যায়, তাহলে আসলে আমরা রানিং যারা স্টুডেন্ট এই ডিপার্টমেন্টগুলোতে পড়ছি তারা আসলে ভোগান্তির শিকার হব। আমরা যদি পরবর্তীতে কয়েক বছর পর এখানে আসি, আমাদের সনদ, আমাদের প্রত্যয়নপত্র, বিভিন্ন ডকুমেন্ট যদি এখান থেকে চাই, তাহলে আমরা বিভিন্ন ভোগান্তির সুযোগ আমরা ভোগান্তিতে পড়বো। কেননা এখানে আসলে যদি ডিপার্টমেন্ট বিলুপ্তি হয়ে যায়, তাহলে আসলে এগুলো সংরক্ষণ রাখা হবে কিনা এটা আমরা নিশ্চিত হতে পারছি না। আর আমরা যদি বলি যে আসলে যোগ্যোপযোগী শিক্ষার কথা যদি এখানে বলা হয়, যে এখান থেকে যে ডিপার্টমেন্টে গার্হস্থ্য, অর্থনীতি, সমাজকর্মের মতো মূল কয়েকটা সাবজেক্ট বাদ দেওয়া হয়েছে। এবং আমরা যদি দেখি যে আসলে এই সাবজেক্টগুলো আসলে কতটা ইম্পর্টেন্ট, এবং আমরা যদি চাকরির বাজারের দিকে তাকাই, সেখানে আসলে এগুলোর প্রায়োরিটি অনেক বেশি। এজন্য আমরা চাচ্ছি যে আসলে ইডেন মহিলা কলেজ থেকে বাংলা, ইতিহাস, ইসলামিক স্টাডিজ, ইসলামিক ইতিহাস, আরবি, এই যে বিভাগগুলো তুলে দেওয়া হয়েছে এবং এগুলোকে বাদ দিয়ে ফিল্ম স্টাডিজ চালু করা হচ্ছে। এবং আমরা যদি দেখি যে গত এপ্রিল মাসে ইউজিসি থেকে বলা হয়েছে যে বিশ্ব ব্যাংক সেন্ট্রাল ভার্সিটিতে বরাদ্দ দেবে, যে তাদেরকে ল্যাপটপ দেওয়া হবে। আবার এটাও আমরা ধারণা করছি যে আসলে এখানে বড় কোনো চক্রান্ত বড় কোনো ষড়যন্ত্র এখানে থাকতে পারে বলে আমরা মনে করছি। তৃতীয়ত যে বিষয়টা বলবো, যে অধ্যাদেশে যে বলা হয়েছে যে
যে সেন্ট্রাল ভার্সিটি হচ্ছে দুপুর 1টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত থাকবে। এখন 7টা পর্যন্ত যদি থাকে তাহলে আসলে এই সময়টাতে একজন নারী নিরাপদভাবে তার বাসায় হচ্ছে যাবে। এবং আমরা দেখি যে এখানে অনেক পার্সেন্ট হচ্ছে অনাবাসিক যারা আসলে এখানে থাকে না। তাহলে এটা আমরা কিভাবে আশা করি যে আসলে নারীদের নিরাপত্তা রেখে আসলে এই কার্যক্রমটাকে চালু করা হবে। এবং আমরা চাচ্ছি না যে আসলে এখানে ইন্টারমিডিয়েট যে সকাল থেকে থাকবে এটা না চেয়ে, বরং আমরা চাচ্ছি যে 24 ঘন্টায় যেন এখানে বিশ্ববিদ্যালয় হিসেবে রাখা হয়। আচ্ছা, আরেকটা বিষয় বলবো যে আসলে আমাদের চতুর্থ যে দাবি ছিল যে ইডেন মহিলা কলেজ হচ্ছে এমন একটা প্রতিষ্ঠান যেটা আসলে নারীদের জন্য উচ্চ শিক্ষার প্রতিষ্ঠান, এবং এজন্য আসলে এটা তৈরি করা হয়েছে। এবং নারীদের যদি কথা বলা হয়, নারীদের শিক্ষার জন্য আসলে এটা মূলত তৈরি করা হয়েছে। এবং এখানে যে শিক্ষকরা যারা আছেন, বিল্ডিংগুলো যেগুলো আছে, হল আছে, আমাদের যে অবকাঠামোগুলো আছে, সবগুলো আসলে এমন একটা কাঠামো দিয়ে তৈরি করা হয়েছে যেটা আসলে নারীবান্ধব পরিবেশ। কিন্তু আসলে এখানে যদি আসলে